জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সাদেকা হালিম দেশ ছাড়ার চেষ্টা করেছিলেন। রোববার তিনি টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন। তখন তার সঙ্গে ছিল ব্রিটিশ পাসপোর্ট। পরে পাসপোর্টটি রেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। বিমানবন্দরে কর্মরত এক গোয়েন্দা কর্মকর্তা জানান তিনি একাই ছিলেন। ইমিগ্রেশনে তাকে দেখে দায়িত্বরত কর্মকর্তারা বসতে বলেন। পরে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন করে সেখানে ডাকা হয়। বেশ কিছু সময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়। ১.৫ ঘন্টা পর তাকে জানানো হয় তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না, রেখে যেতে হবে পাসপোর্ট। পরে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে যান। সংশ্লিষ্ট সূত্র জানায় সাবেক এই উপাচার্যের বিরুদ্ধে অন্যের গবেষণা চুরির অভিযোগ রয়েছে। তখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিলেন। তবে আওয়ামী লীগ ঘরানার হওয়ায় তার গবেষণা চুরির তদন্ত বেশি দূর এগোয়নি। আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ১২ই আগস্ট পদত্যাগ করেন সাদেকা হালিম। এরপর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।